এখানে হচ্ছে 1 কেজির মতো নিছি। তারপর হচ্ছে এই যে খুদ নিছি 1 কেজি, তারপর হচ্ছে ধান 1 কেজি। টোটাল হচ্ছে এখানে 3 কেজি খাবার আছে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম এগ্রো। গুড মর্নিং, হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে সকাল সকাল দেখলেন যে প্রথমত ছাগলগুলো বের করলাম, তারপর হাঁসগুলো ছেড়ে দিলাম। হাঁসগুলো চলে আসলো পুকুরে এবং সারা দিন আমার খামারে কি কি কাজ করব, বিশেষ করে সকালবেলা আমার কি কি কাজ থাকে মূলত সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যদিও আমি যে কাজগুলো করব সামনে থেকে শেয়ার করতে পারবো না, কেননা আমার যে ক্যামেরাম্যান অর্থাৎ আমার ছোটো বোন ভিডিও করতো আগে, ও বর্তমান ভীষণ ব্যস্ত এবং হচ্ছে বাড়ির কাজ করতেছে আর সামনে ওর এক্সাম, তাই পরীক্ষা নিয়ে হচ্ছে ভীষণ ব্যস্ত। এই জন্য আমাকে একাই একাই ভিডিও করতে হয়, যার কারণে সরাসরি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তবে আমি যেটাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আবারও চলে আসলাম অনেকক্ষণ পরে। আর দেখলেন ছাগলগুলো বের করলাম এবং হাঁসগুলো বের করলাম। তো হাঁসগুলো পুকুরে দেওয়ার পর এই যে দেখেন, এই যে মানে কি আর বলবো, চতুর্দিকে ঝাড়ু দিলাম। ছাগলের ঘর পরিষ্কার করা ছিল না, সেটা পরিষ্কার করলাম। এবং হচ্ছে এই যে হাঁসগুলো জায়গা মতো দিতে এবং ছাগলগুলো জায়গা মতো রাখতেই সবগুলোই সেভ করে রাখলাম। যেগুলো ঘরে থাকে ওগুলো ঘরে রাখলাম, যেগুলো বাইরে রাখি ওগুলো বাইরে বেঁধে রাখলাম। এবং হচ্ছে চতুর্দিকে এরকম করে পরিষ্কার করলাম। তারপর ছাগলের ঘর পরিষ্কার করলাম। তো এইখানেই আমার প্রায় আধা ঘন্টার মতো লেগে গেছে সময়, আধা ঘন্টার মতো সময় লাগছে এগুলো পরিষ্কার করলাম। যাই হোক, এখন আমার কাজ হচ্ছে হাঁসের খাবার দেওয়া। হাঁসের খাবার দিয়ে পাখির ঘরে হচ্ছে যাব, পাখির ঘর হচ্ছে পরিষ্কার করে খাবার পানি দিয়ে দিব। তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি, অবশ্যই সাথে থাকেন। এরপর কি করি দেখতে পারবেন। প্রথমে হচ্ছে পাখির ঘরে আসলাম, এখন এই যে খাবার দিয়ে দিলাম ডিম দেওয়া পাখিগুলোকে। তারপর হচ্ছে পানিও দিয়ে দিলাম এদিকে। আর তারপর হচ্ছে এই যে নিচের পাখিগুলো দেখেন, নিচের গুলাকেও হচ্ছে পানি দিয়ে দিলাম, খাবার দিয়ে দিলাম। আর আমার যে এই যে নিচের পাখিগুলা 35 দিন বয়স, তো এগুলার এই যে দেখেন মানে একদম কি বলবো, ডিম দেওয়া পাখিগুলার মতোই হয়ে গেছে এগুলাও। মানে মাঝে মাঝে কিন্তু উড়ে এসে এই পাশে যায়, এরা ওই পাশে যায়, তখন বাছাই করতে কিন্তু ভীষণ সমস্যা হয়। মানে বুঝতেই পারি না যে কোনগুলো বড় আর কোনগুলো ছোট। তবে এখানে একটা বিষয় মানে বোঝার জন্য একটা পার্থক্য আছে এদের মধ্যে, সহজে বুঝতে পারি যে এই পাখিগুলো দেখেন পিঠের মধ্যে কিন্তু লোম উঠে নাই। আর এই যে এই ডিম দেওয়া পাখিগুলা অর্থাৎ বড় পাখিগুলার কিন্তু পিঠের মধ্যে লোম উঠা। তো আমি মূলত এই পার্থক্য দেখেই এদের আলাদা করি। তো এদিকার কাজ শেষ, এখন হচ্ছে আমি বের হয়ে যাব। আর খাঁচার পানি আনতে গেছে, পানিগুলো দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে এই যে মেঝেটা ঝাড়ু দিয়ে বের হয়ে চলে যাব। তারপর গিয়ে এখন হাঁসের খাবার রেডি করে হাঁসগুলোকে খাবার দিতে হবে। তো বন্ধুরা এই যে দেখেন আমার পাখির ঘরে রোদ চলে আসছে, যদিও পাখিগুলোকে রোদ লাগে না, কেননা পাখিগুলো নিচে আছে। তো রোদের আঁচটা কিন্তু ওরা ঠিকই পায়, গরম। ফ্যানটা খুলে রাখছিলাম, ফ্যানটা এখন হচ্ছে এনে সেট করে দেব। আর এই যে দেখেন পাখির ঘরের একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে খাবার পানি দেওয়া শেষ। তারপর হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে দিলাম, এখন পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। তো এখন আমি যাই, গিয়ে হাঁসের খাবার তৈরি করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ।
তো এই যে দেখেন এখন হচ্ছে হাঁসের খাবার তৈরি করব। তার জন্য এখানে এই যে ভুট্টার গুঁড়া নিছি। তো আমরা যে ভুট্টার গুঁড়াগুলা হাঁসগুলাকে খাওয়াই ওগুলা হচ্ছে একটু বড় করে ভাঙা থাকে। তো ওগুলা শেষ হয়ে গেছে, যার কারণে এগুলা যে ছাগলের জন্য ভেঙে আনছিলাম এগুলাই দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে 1 কেজির মতো নিছি। তারপর হচ্ছে এই যে খুদ নিছি 1 কেজি, তারপর হচ্ছে ধান 1 কেজি। টোটাল হচ্ছে এখানে 3 কেজি খাবার আছে। তো পানি দিয়ে ভিজাবো, পানি দিয়ে ভিজাইলে এখানে হচ্ছে আবার 1 কেজি বৃদ্ধি হয়ে যাবে। তো এই খাবারগুলো আমি 2 বার খাওয়াবো। দুপুরের জন্য রাখতে রাখতে এবার ওইখান থেকে আবার আরও 1 কেজি বৃদ্ধি হবে, কেননা তখন খুদগুলো ভিজবে, ধানগুলো মোটা হবে, ভুট্টার গুঁড়োগুলোও ফুলে উঠবে। এই জন্য হচ্ছে একটু বেশি করে ভেজাই, আর পরবর্তীতে ওগুলো বেশি হয়ে যায়। তো এগুলো আগে ভালো করে মিক্স করে নেওয়ার পর তারপর পানি দিয়ে ভিজিয়ে দেবো। তো বন্ধুরা এখন হচ্ছে বাড়িতে চলে আসলাম, আর আপনারা দেখলেন যে একটার পর একটা আমি কি কাজ করলাম এবং হচ্ছে এখন কি কাজ করব। তো এখন এই যে ছাগলের ঘরে চলে আসছি, মানে হচ্ছে আমাদের গোয়াল ঘরে চলে আসছি, যেখানে আমরা গরু এবং রাতের মধ্যে ছাগলগুলো রাখি। তো এই যে এই ঘরে মূলত আমরা রাত্রে ছাগলগুলো রাখি। এখানে হচ্ছে দেখেন গরুর জন্য ফ্যান থাকে, অল টাইম থাকে গরমের সময়। আর এই যে মাচাটা দেখতে পাচ্ছেন, এই মাচার মধ্যে কিন্তু আমাদের ছাগলগুলো থাকে। এবং হচ্ছে এই ঘরটা এখন আমি পরিষ্কার করব। তো মাচাটা তুলে রাখবো এবং মাচার নিচ থেকে ভিতর থেকে আনাচে কানাচে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং হচ্ছে মাচাটা আমি তুলে দিয়ে রাখবো। আর চতুর্দিকে এখন আমি এই ঘরটা পরিষ্কার করব। তো এই যে দেখেন এটা ঘরও পরিষ্কার করা হয়ে গেল। ভাইরে ভাই, বিশ্বাস করবেন না, সকাল থেকে টানা 3-4 ঘন্টা একটা যে খাটনি থাকে আমার এই খামারে। 2টা ছাগলের ঘর পরিষ্কার করা, পাখির ঘর পরিষ্কার করা, এদেরকে হচ্ছে খাবার দেওয়া, হাঁসের পরিষ্কার করা, হাঁসের খাবার দেওয়া, সবগুলো করতে করতে মানে খুবই চাপ হয়ে যায় আর কি। তো এই যে দেখেন এখন ঘরটা কত সুন্দর হয়ে গেল, একদম ঝকঝকা। আর এই যে মাচাটা তুলে রাখছি, এটা হচ্ছে এটা যখন শুকাবে, এই নিচটা মাটিটা শুকাই গেলে তখন এটা নামাই দিব, সারাদিন এটা তুলাই থাকবে। আর এই 2টা মাচা কিন্তু এখানে সেট করা, এগুলো ওঠা যায় না। তো এই হচ্ছে বর্তমানকার আমার কাজ এবং হচ্ছে এই রকমভাবেই যাচ্ছে দিনগুলা, সময়গুলো। তো কি আর বলবো, এই যে আলু রেখে দিছি 10 কেজি করে, 20 কেজি আলু এরকম করে হচ্ছে উপরে কুড়ি বেঁধে ঝুলাই রাখছি। এগুলা হচ্ছে বীজের আলু। তো এগুলা বীজের জন্য রাখি দিছি। আমাদের হচ্ছে ফাঁকা জায়গা আছে, আগে ভাগেই হচ্ছে আলু আমরা বাড়ির বীজ দিয়েই আলু চাষ করব। তো যাই হোক, দেখি আবার বাইরে কি কাজ আছে এগুলো করে, বা একটু এখন রেস্ট করব। তারপর হচ্ছে একবারে বিকেলবেলায় কি করি না করি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই পাশে থাকবেন। তো বন্ধুরা চলে আসলাম বিকেলবেলা, আর তেমন একটা কিছু শেয়ার করতে পারবো না আজকে, কেননা বর্তমান ভীষণ ব্যস্ত, একটু ব্যস্ত হয়ে গেলাম হঠাৎ করে। তো যাই হোক,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, এবং যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ। আর বিকেলবেলা ছাগলগুলোকে দেখেন একটু ঘাস দিয়ে দিছি, আর ঘাসের সাথে কয়েকটা জ্বালা জ্বালা আম পাতা কেটে দিছি, এগুলা হচ্ছে খাচ্ছে। আর আপনারা হয়তো জানেন না যে আম পাতার পুষ্টিগুণ প্রচুর ছাগলের জন্য।